পরমারাধ্যা শ্রী শ্রীমা সর্বাণীর ব্রহ্মাঞ্জলি গ্রন্থ থেকে নির্বাচিত অংশ পাঠ করছেন মাতৃচরণাশ্রিত কৌলিক সরকার। প্রথম ভাগের ষষ্ঠ অংশ। अजं शाश्वतं कारणं कारणानां शिवं केवलं भासकं भासकानां तुरीयनतमः पारमद्यन्तहीनं प्रपद्ये परं पावनं द्वैतहीनम्। नमस्ते नमस्ते विभो विश्वमूर्ते, नमस्ते नमस्ते चिदानन्दमूर्ते, नमस्ते नमस्ते तपोयोगगम्य, नमस्ते नमस्ते श्रुतिज्ञानगम्य, नमस्ते नमस्ते तपोयोगगम्य, नमस्ते नमस्ते শ্রুতিজ্ঞানগম্য। আগের দিন আমরা দেখেছি শ্রী শ্রী মা সাধনার বিভিন্ন ক্রম সম্পর্কে বলছেন। এরপরে উনি বলেছেন শিব সত্তা ও শক্তি সত্তার সমরস্য অবস্থায় অনন্তে স্থিতি হয়। এই প্রসঙ্গেই জনৈক এবার প্রশ্ন করছেন, এটা কি এক জন্মে সম্ভব নয়? উত্তরে শ্রী শ্রী মা বলছেন, এক জন্মে তো কিছুতেই সম্ভব নয়। তারপরে কি জানো, দুরকম নিয়মের সৃষ্টি হয়েছে। একদল হলো অজনী সম্ভবা সৃষ্টি, যাদের এই পৃথিবীতে অবতরণ হয়েছে, আর একদল হলো যোনি সম্ভবা সৃষ্টি, মানে 84 লক্ষ যোনি পরিভ্রমণ করে মনুষ্য শরীর পেয়েছে। একদলকে চেতনা নিচের থেকে উপরে তুলতে হয়, আর একদল উপরেই সাধনা করে অবতরণ করে পৃথিবীর মানুষগুলোকে উন্নত স্তরে তোলার জন্য। এবং সৃষ্টিতে অ্যাসেন্ডিং অর্ডার অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার, এই দুটো ধারা চলছে। দেখো, গাছের উপরেও ডালপালা থাকে, নিচেও শিকড় বাকড় থাকে। গাছের শিকড় বাকড়কে উল্টে দিলে যেরকম দেখতে হবে, সেই রকম উপরেও সহস্রার আছে, আবার নিচেও সহস্রার আছে। তারও নিচে অনন্ত জ্যোতির ধারা প্রকাশিত আরো লোক আছে, সেখানে সৃষ্টি আছে, ক্রমবিবর্তন আছে। সৃষ্টি মধ্যে ক্রমবিবর্তন দুটো ধারায় চলে, উপরেও সহস্রার, নিচেও সহস্রার, দুটোকেই জাগ্রত করতে হয়। দুটো চেতনা যখন হৃদয়ে এসে সম্মিলিত হয়, তখন সে নিত্য সিদ্ধ হয়ে নিত্যে স্থিতি লাভ করে। আমি মহাপুরুষদের কাছে শুনেছি যে 50,000 জন্ম কেউ যদি তপস্যা করে, তবে চিত্তবৃত্তি নিরোধ করে নিজ বাসনাকে মুক্ত করে শিবাবস্থা লাভ করতে সক্ষম হয়। ঈশ্বর সাধনা মানে নিজের চিত্তবৃত্তিকে নিরোধ করে বাসনাকে মুক্ত করে ঈশ্বরের প্রতি বা বিশাল বিরাটের মধ্যে নিজেকে জ্ঞান করা। প্রথমে আত্মদর্শন, তারপরে সেই বিরাটকে জানা, সসীম থেকে অসীমকে জানা। 50,000 জন্ম লাগে শিব অবস্থা লাভ করতে। আবার প্রত্যেকটা স্তরেই শিবাবস্থা আছে। মূলাধারে আছে, স্বাধিষ্ঠানে আছে, মণিপুরে আছে, অনাহতে আছে, সর্ব অবস্থায় শিব চৈতন্য আছে। এক একটা চেতনা, এক একটা জগৎ। সেই জগৎকে জ্ঞান করাই হলো স্থূল সূক্ষ্ম কারণ, মহাকারণ, লিঙ্গ প্রভৃতি এতগুলো শরীরকে জ্ঞান করা। অর্থাৎ আমাদের আত্মা এতগুলো কোষে আবদ্ধ থাকে। এরপর
জনৈক জিজ্ঞেস করছেন, গৃহীদের পক্ষে কি এই জায়গায় আসা সম্ভব? উত্তরে শ্রী শ্রী মা বলছেন, কেন সম্ভব নয়? আমিই তো গৃহী, আমাকেও তো একদিন সাধনা শুরু করতে হয়েছিল। হয়তো কারোর আগে শুরু করেছি, তাই আগে পৌঁছেছি। কোনো না কোনো দিন সাধনা শুরু করলে একদিন তো পৌঁছবেই। আর দেখো, সৃষ্টির নিয়ম অনুযায়ী সকল জীবের একটা আল্টিমেট গতি আছে, সেটা হচ্ছে মুক্তি। জীব মুক্তি পাবেই। মহাপ্রলয়ে সবাই মুক্তি লাভ করে। তারপরে আবার যখন নতুন সৃষ্টি হয়, তখন আবার সৃষ্টির মধ্যে সেসব আত্মা পতিত হয়, আবার নতুন ইভলিউশনের চক্রে পড়ে। এগুলো কালের নিয়ম। এই কালের মধ্যে, কালের গতিতে যারা থাকে, তারা একদিন না একদিন মুক্তি পাবেই। কালের বাইরে যারা চলে গেছেন, অর্থাৎ যারা কালাতীত অবস্থাকে জ্ঞান করেছেন, তারা নিজের ইচ্ছায় কালের মধ্যে আসেন আর নিজের ইচ্ছায় যান। তারা নিত্যস্থিত, তাদেরকেই অবতার বলা হয়। এরপরে জনৈক প্রশ্ন করছেন, মা প্রাণায়ামের ভূমিকাটা কি একটু বলবেন? উত্তরে শ্রী শ্রী মা বলছেন, ক্রিয়াতে প্রাণায়ামই মুখ্য। এটা প্রাণেরই সাধনা। বহির্মুখী প্রাণকে অন্তর্মুখীভাবে চালনা করতে শিখতে হবে গুরু প্রদত্ত কৌশল ও নিজের মানসিক শক্তির দ্বারা। মানে, তোমার যে ইচ্ছা শক্তি, ইচ্ছাটাও কিন্তু একটা প্রাণেরই অবস্থা। জানো তো, ইচ্ছাটাকে দেখা যায় না, কিন্তু ইচ্ছাটা হৃদয়ে হয়, সেই মহা ইচ্ছা থেকে। মহা ইচ্ছা মানে নাদ ব্রহ্ম, যাকে মা বলা হয়, অখণ্ড মণ্ডলাকারং বলা হয়। সেই মহৎ জ্যোতি থেকেই মহা ইচ্ছার উদয় হয়, আর তিনি ইচ্ছারূপে কোষস্থ হয়ে জীব সত্তায় এসেছেন। শিবই কিন্তু জীব রূপে দেখা দিয়েছেন। আবার যখন কোষ মুক্ত হয়, তখন সে স্বরূপে স্থিতি লাভ করে। সত্তার প্রবৃত্তিটা যেই নিবৃত্তি মার্গে যায়, তখন সে নিরোধ অবস্থা প্রাপ্ত হয়। তখনই দেখবে যা ইচ্ছা করলাম তাই হলাম। তখন কিন্তু শ্বাস প্রশ্বাসের গতি থাকে না। প্রবৃত্তি চলে গেলেই, অর্থাৎ নিবৃত্ত হয়ে গেলেই, তোমার শ্বাসও অন্তর্মুখী হবে। শুধু স্পন্দন থাকবে, আর সুস্থির হয়ে স্পন্দিত হবে। শ্বাস বলে কিছু থাকবে না, স্পন্দন থাকবে। আমার দেহ চৈতন্যের স্পন্দনটা আছে, আমার চৈতন্যময় সত্তাটা আছে, এই বোধটা থাকবে। জনৈক, এটাকেই কি মা পরাবস্থা বলছে? শ্রী শ্রী মা বলছেন, সর্ব অবস্থার একটা করে পরাবস্থা আছে, কিন্তু এটা কেবলই অবস্থায় হয়। কেবলই অবস্থা বলে একটা অবস্থা আছে, যে অবস্থায় অন্তর্মুখী শ্বাস বহির্মুখী হয় না। জনৈক, মা এটাই কি কুণ্ডলিনী শক্তি? শ্রী শ্রী মা বলছেন, কুণ্ডলিনী শক্তি যেদিন গুরু দীক্ষা দেন, সেদিনই জাগ্রত হয়ে যায়। কানে মন্ত্র দিলেও জাগ্রত হয়। সেটা ইরায় দীক্ষা হয়, কখনো আবার পিঙ্গলায়ও হয়। কিন্তু ব্রাহ্মী দীক্ষাটা আজ্ঞায় ত্রিকুটির মধ্যে দীক্ষা হয়, অর্থাৎ ত্রিকুটি ভেদ করিয়ে, সদ্গুরু ষটচক্র ভেদ করিয়ে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে দেন নিজ শক্তি বলে, এবং সে মুহূর্তেই ইক্ষণ বা দর্শন লাভ হয় শিষ্যের। এটাই তফাৎ। জনৈক, কিন্তু মা, আমাদের যখন দীক্ষা হয়েছে, আমাদের তো মহাবীজটা কানে দেওয়া হয়েছে, কিন্তু তুমি যেটা বলছো, সেখানে তো শুধু যোনি মুদ্রা যখন দেওয়া হচ্ছে, তখনই শুধু স্পর্শ করা হচ্ছে। উত্তরে শ্রী শ্রী মা বলছেন, যোনি মুদ্রা যখন দিই আমরা, তখন শিষ্যের কাছে উঠে গিয়ে চোখে হাত দিয়ে নিজ কুটস্থটা শিষ্যের ত্রিকুটিতে যুক্ত করে এক করে জ্যোতি দেখিয়ে দিতে হয়। ক্রিয়াযোগ দীক্ষা ইন্ডিভিজুয়ালি দিতে হয়, কোনো রকম ভাবে মাস দীক্ষা দিতে পারবো না। কারণ তার প্রারব্ধ 3 জন্ম দেখবো আগে, অথবা 5 জন্ম দেখবো,
তার গুরু পরম্পরায় পিছনের সাধনা দেখব, তার ভবিষ্যতের ভোগ ও দুর্ভোগ সব দেখব, তবে তো দীক্ষা দেব। আর ওই প্রারব্ধের কিছুটা আসবে আমার গায়ে। জ্বর আসে, বাতের ব্যথা হয়, শরীর ফোলে, খুব কষ্ট, দুদিন মতো ভোগ হয়। দুজনের বেশি দীক্ষা দিতে পারি না, তাই আমি দীক্ষা দিয়েছি খুব কম। মানুষের সাত্ত্বিক আধারই খুঁজে পায় না। আর এখনো পর্যন্ত আমি নিজে প্রত্যেককে সাধনাটা করাই, কারণ আমার নিজের একটা বিবেক আছে। আমার মনে হয় যতক্ষণ সে নিজের একটা পথ এবং অবস্থা না পাবে, আমি সদ্গুরু হয়ে আপদমুক্ত হতে পারবো না। আমাকে গুরুভার চাপিয়ে দিয়েছেন হিমালয়ের মহাত্মারা, সুতরাং আমাকেই তার মুক্তির ব্যবস্থা করে দিতে হবে। অতএব আমাকে খাটতে হবে। নিজের নাম যশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় ঘুরে ঘুরে বেরিয়ে জগৎকে নিজের চেহারা দেখিয়ে বেড়ালে আমায় চলবে না। আখেরে আমার নিজেরই লোকসান হবে। নিজের চিন্তা করেই অন্যকে শিক্ষা দিতে হয়। যাকে দীক্ষা দেব মনে করলাম, দিয়ে ফেললাম, তখন কিন্তু হয়ে গেল এ, মানে গুরু বদ্ধ হয়ে গেল। শিষ্যের সঙ্গে আধ্যাত্মিক বন্ধন হলো, তাকে টেনে তুলতে হবে। খুব অসুবিধা হয় আমার, এজন্যে কোথাও বেরোতে পারি না, কোথাও যেতে মনও চায় না। খুব ঘরোয়াভাবে থাকি, প্রবচন করি না তো আমি। কাজেই কোনো পুস্তক পাঠ করা বা গীতা পাঠ করা বা লেকচার দেওয়া এগুলো করতে পারি না। ধরো কেউ ক্রিয়া করছে, বলল মা এই দর্শন করছি, আবার ওদের দর্শনের খাতাও থাকে, তাতে লিখে দিলাম এটা এই জিনিস, তোমার চেতনায় এইভাবে আসছে। সবার তো একরকম চেতনা নয়। যার যেরকম গুণ প্রাধান্য পেয়েছে সত্তার ভেতরে, স্বভাব অনুযায়ী দর্শন হয়, তাকে সেভাবে শিক্ষা দিতে হয়। ধরো ক্রিয়া করছো, তোমাকে কি বলতে হবে তুমি কি দেখছো? সদ্গুরুর তো অন্তর্দৃষ্টি থাকে, নিজের আয়নাকে পরিষ্কার করেই রাখেন তিনি। সদ্গুরু জানতে পারে কে কি দেখছে, কে প্রত্যহ ক্রিয়া করছে আর কে করছে না। সেই সকাল থেকে অ্যাবসেন্ট অ্যান্ড প্রেজেন্ট প্লিজ আমার কুটস্থের খাতায় লেখা থাকে। ক্রিয়ান্বিকদের সব স্পার্ক আসতে থাকে চতুর্দিক থেকে। যে মুহূর্তে গুরু প্রণাম করলো সে, সেই মুহূর্তেই আমার কুটস্থ খাতায় প্রেজেন্ট প্লিজ হলো। একদিনই, অর্থাৎ দীক্ষার দিনই জ্যোতি দেখিয়ে দেব। চৈতন্য দিয়ে তবে দীক্ষা দিতে হয়। 10 দিন গিয়ে আমাকে জ্যোতি দেখাতে হবে না। দর্শন করানোটা বড় কথা নয়, তবে তীব্র বা মধ্য শক্তিপাত করা হয় বলে 3-4 মাসের মধ্যে তার, অর্থাৎ শিষ্যের শরীর ভাঙে। মহামুদ্রা করতে করতে শরীরটা যখন গুরু প্রদত্ত শক্তিটাকে ধারণ করবে, তখন তার দেহে সুপ্ত রোগ থাকলে চাড়া দেয় ও 3 মাসের মধ্যে শিষ্যের শরীর খারাপ হতে পারে। তারপর সেই খারাপ অবস্থা থেকে আবার যখন সে সুস্থ হয়, তখনও অনেক দিন সুস্থ থাকে, আর সহজে শরীর খারাপ হয় না। এই জন্য ক্রিয়া নেবার পর প্রথম প্রথম গুরু সান্নিধ্যে থাকা দরকার খুব। দীক্ষা দেওয়ার প্রতি নিষ্ঠা চায় সদ্গুরু। সদ্গুরুকে প্রচন্ডভাবে দায়িত্ব নিতে হয়। একটা মানুষের দায়িত্ব, একটা জীবাত্মার দায়িত্ব, তার সর্বজীবনের দায়িত্ব। আর নিষ্ঠাবান ক্রিয়ান্বিক হলে তার সংসারেরও ভার বহন করতে হয়। সে তো পরীক্ষায় পড়বেই, তার মায়ার গণ্ডি থেকেই তাকে পরীক্ষা দিতে হবে। সদ্গুরুর সাথে তার আত্মসম্বন্ধ, তাকে প্রতি মুহূর্তেই পরীক্ষা দিতে হবে। সদ্গুরু শিষ্যকে সর্বাবস্থায় সহায়তা দেন। জনৈকা বলছেন, আচ্ছা প্রাণায়াম গুরু যা বলেছে
তার বেশি করাটা কি ঠিক? উত্তরে শ্রী শ্রী মা বলছেন, নিজে নিজে বাড়ানো যায় না তো। দেখো, তালব্য ক্রিয়ার সাথে নাভিক ক্রিয়ার যোগ আছে, নাভিক ক্রিয়ার সাথে প্রাণায়ামের যোগ আছে, প্রাণায়ামের সাথে মহামুদ্রার যোগ আছে, আর মহামুদ্রার সাথে যোনি মুদ্রার কুম্ভকের সময়টার যোগ আছে। তুমি যদি নিজ ইচ্ছায় বাড়িয়ে কমিয়ে বেশি করো, তাহলে তোমার ওই ষট চক্রের সুতোগুলো, অর্থাৎ সূক্ষ্মাতি সূক্ষ্ম নাড়িগুলি ছিঁড়ে যাবে, রোগগ্রস্ত হবে। সে সুতো আবার শক্তিশালী সদ্গুরু না হলে জোড়া লাগাতে পারবে না। কারোর হয়তো নিম্নাঙ্গ প্যারালিসিস হলো, কারোর মেরুদণ্ডের রোগ দেখা দিল, কারোর ব্লাড ক্যান্সার হলো, প্রেশারের ধাত হয়ে গেল, ভুলে ভুলে যাওয়ার রোগ হলো, এই ধরনের নানা রকম হতে পারে। এই জন্য বারে বারে বলে দেওয়া হয়েছে যে গুরু ছাড়া ক্রিয়ার বই পড়ে করো না। আবার গুরু যদি নিজেও সব ব্যাপার না জানে, তবে তো খুব মুশকিল। আজকালকার দিনে দেখছি তো খুব ভয়ঙ্কর ব্যাপার ঘটছে ক্রিয়াযোগ নিয়ে। দেখো, এত হাজার হাজার লোকে চৈতন্য ছাড়া দীক্ষা পাচ্ছে যে আমার পক্ষে হাজার হাজার লোককে দীক্ষা দেওয়া বা পুনশ্চারণ করা সম্ভব নয়। তাই ভয়ে ভয়ে নিজেই গুটিয়ে থাকি। আমি তো ভয়ের চোটে বেরোই না কোথাও, ভয় পাই মানুষের নীচতাকে। সত্যি কথা বলে দিচ্ছি। জনৈক এবার বলছেন, মা, যাদের ভিতর এই কোনো রোগ রয়েছে, শেষে মা বলছেন, সুপ্ত রোগটা চাড়া দেবে। কুণ্ডলিনী শক্তি জাগলেই সুপ্ত রোগ, তোমার ভিতরে হয়তো 5 বছর পরে একটা রোগ হতো কি 2 বছর পরে হতো, তার সাথে সাথে আসবে। রোগী সুস্থ না হলে তার দীক্ষাই দেওয়া হতো না। জনৈক, কিন্তু সেটা তো সুস্থ হবে। শ্রীশ্রীমা, সুস্থ হবে, সেটা গুরু কৃপায় সুস্থ হবে। গুরুকে এসব সামলাতে হয়, সাপোর্ট দিতে হয়, গার্ড করতে হয় শিষ্যের আধারটাকে। ওটা প্রারব্ধজনিত দেহের ভোগ একটা। তারপর ক্রিয়া করতে করতে সে প্রারব্ধটা ক্ষয় করিয়ে ফেলে নিজে। শ্রীশ্রীমা আবার বললেন, শিষ্যকে সর্বতোভাবে সাপোর্ট দিতে হয় সারাক্ষণ, তুমি জানো না? তাই তো বাবাজি মহারাজকে দেখলে রাগ হয় আমার, ওদের দেখলেই রাগ হয়, ভীষণ রাগ হয় আমার মাঝে মাঝে। কারণ স্বাভাবিক জীবনে আমার তো কোনো অভাব ছিল না, আমি তো গুরু হতে ইচ্ছা করিনি। পাকে চক্রে মহাত্মারা মিলে গুরুর আসন দিয়ে ফেলেছে আমাকে, আমি তো গুরু হতেই চাইনি। সাধনা করে সত্যকে জানতে চেয়েছি, সবাই জানতে চায়, আমার মনেও সেই আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আমাকে যে ঘুরিয়ে সে, অর্থাৎ আমার শিব সত্তা যে পেঁচে ফেলে দেবে, তা আমি তো কখনো ভাবতেও পারিনি। আমি বহু বছর দীক্ষা দিইনি, ভেবেছি বোধহয় ওরা, অর্থাৎ মহাত্মারা, আমাকে তোষামোদ করা কথা বলছেন। সাধনা করার সময় তারা আসতেন, এসে বসতেন, আমার মনে হতো শরীরটা পড়ে যাবে, এত ভাইব্রেশন হতো, সারা ভূমি কাঁপিয়ে আসতো। এত এনার্জেটিক শরীর ওদের, প্রচন্ড শক্তিশালী শরীর। তখন আমি বলতাম যে আমার ধ্যানের সময় আসবে না, আমার সাধনায় তোমরা বাধা দেবে না। একজন মহাপুরুষ এসেছেন বটে, সে খুব আনন্দিত হব তা নয়, নিজের সাধনায় বিঘ্ন ঘটে। আনন্দবোধ হতেও মনের একটা চঞ্চল অবস্থা হয়, তারপরে আসতো না। যখন সাধন হয়ে যেত বা এমনি যখন আমি বিশ্রাম নেব বলে ঘুমিয়ে থাকতাম, মহাত্মারা তখন এসে বসত। এই ছিল আমার দিব্য জীবন। এরপরে 133 পৃষ্ঠায় শ্রী শ্রী মা বলছেন এক জায়গায়, আমি অনেক মহাত্মাকে দেখেছি, তাদের মধ্যে একজন আমার প্রিয় ব্রহ্মর্ষি সত্যদেব। আমি শুয়ে থাকতাম আর পাশে শ্রী শ্রী সত্যদেব। সাপের মতো আওয়াজ হতো যখন সত্যদেব ও তার গুরু অনঙ্গদেব প্রাণায়াম করতেন।
সারা রাত আমার কক্ষে আমাকে শেখাতেন, এরকম করে করো। আমি তো স্থূলে গুরুকে কাছে পাইনি, সবসময় তাঁদের মতো সন্তের সান্নিধ্য পেয়েছি। মহর্ষি সত্যদেবকে বেশ কয়েকবার দেখেছি। স্থূল দেহটাকে আঁকড়ে ধরে থাকতেই শিখিনি আমি, জ্যোতিকে আঁকড়ে ধরেই থাকতে শিখেছি। আর মহাত্মাদের কাছে অনেক পরীক্ষা দিতে হয়েছে আমাকে, নইলে সংসার বন্ধন কেউ ছিঁড়তে পারে? আমি 25 বছর বয়সে সংসার পরিত্যাগ করে আসি। তখন আমার ছেলে 2.5 বছরের মাত্র। নিজের ছেলের মায়া কেউ ত্যাগ করতে পারে? আমার ঈশ্বর চেতনা জাগ্রত অবস্থায় অন্য কোনো বোধই ছিল না। অনেকে জিজ্ঞেস করে, আপনি কি করে সংসার ছাড়লেন? আমি বলি, কি করে ছাড়লাম আমি বলতে পারবো না, তবে ছেড়ে গেছে, আপনিই ছেড়ে গেছে। যখন প্রভুর ইচ্ছা হয়েছে তখনই ছেড়ে গেছে। কার কিভাবে ছেড়ে যাবে কেউ বলতে পারে না। এরপরে শ্রী শ্রী মা বলছেন, প্রাণায়াম ধরো একটা অ্যামাউন্ট করো। এই যে প্রাণায়াম ক্রিয়া করা, তা যেখানে চৈতন্য আছে সেসব জায়গায়, সেসব তীর্থে গিয়ে প্রাণায়াম করতে হয়। তীর্থস্থানের একটা স্থান মাহাত্ম্য থাকে, কিন্তু জেনে রেখো, নিজের চেষ্টায় তাড়াতাড়ি করে একেবারে কেউ উঠতে পারে না। ক্রিয়ায় উন্নতির জন্য গুরু কৃপা দরকার। গুরু কৃপায় ধীরে ধীরে হয়। তুমি একটা মহামুদ্রা বাড়াও, তখনই বুঝবে যে তোমার মধ্যে একটা প্রবৃত্তি সজাগ হয়ে উঠবে, তোমাকে স্থিরত্ব অর্জন করতে বাধা দেবে। একটা ধাক্কা কুণ্ডলিনীতে এক্সট্রা পড়লেই রজগুণ আর তমগুণ বাড়বেই বাড়বে। কোনো কোনো প্রবৃত্তিরূপী আসরিক বৃত্তি তোমায় পীড়া দেবে। তাই বলি, সদ্গুরুর শক্তি এবং কৃপার একটা বিশেষ স্থান আছে এই সাধনায়। জনৈক এবার বলছেন, সেটা মা কিভাবে এড়ানো যায়? শ্রী শ্রী মা বলছেন, প্রবৃত্তির জ্বালা, রিপুর জ্বালা সহ্য করতে হয়। সেই সহ্য শক্তিই হলো গুরু কৃপা। খুব জপ করতে হয়, মনকে বিশুদ্ধ চিন্তায় রাখতে হয়, সব সময় সৎ চিন্তায় আপ্লুত করে রাখতে হয়। জপ করতে করতে সেই জাগ্রত শক্তির উৎপীড়নকে হজম করতে পারবে তুমি। সেই জাগ্রত শক্তিটা যেই হজম হয়ে গেল, তখন প্রবৃত্তিও শান্ত হয়ে গেল। তোমার নিজের অজান্তেই দেখবে একদিন তুমি শান্ত হয়ে গেছো। আর যদি একসাথে ক্রিয়া বাড়িয়ে ফেলো, তো দেখবে তোমার এমন আসরিক বৃত্তি জাগবে যে এমন হতে পারে যে সদ্গুরুকেই মনে করবে তোমার শত্রু। মনে হবে যে ও আমার শত্রু, কিছুই হচ্ছে না আমার, এমন সব বিপরীত চিন্তা চঞ্চলতা হবে। কুটস্থে দর্শন বন্ধ হয়ে যাবে। দর্শন তো বন্ধ হওয়া একদিক দিয়ে ভালো, কারণ দর্শন চলে গেলেই উপলব্ধি আসে। কিন্তু সব বন্ধ হয়ে যাবে চঞ্চলতায়, বহির্মুখী হয়ে যাবে তোমার মন প্রবৃত্তির তাড়নায়। সেজন্য খুব ধীরে ধীরে ক্রিয়ায় এগোনোই ভালো। আজ এখানেই বিরাম। करचरणकृतं वा कायजं कर्मजं वा श्रवणनयनजं वा मानसं वापराधं विहितमविहितं वा सर्वमेतत्क्षमस्व। जय जय करुणाब्धे श्रीमहादेव शम्भो, श्रीमहादेव शम्भो। ठाकुर तुम शरनाई आया, ठाकुर तुम शरनाई आया। उतर गयो मेरे मन का संशा, जब ते दर्शन पाया तुम शरनाई
नाम जपाया, अनबोलन मेरी बिरथा जानी, अपना नाम जपाया, दुख नाटे सुख सहज समाए, दुख नाटे सुख सहज समाए, अनद अनद गुण गाया, तुम शरणाई आया, ठाकुर तुम शरणाई आया। बाह पकड़ी कटी लीने अपने, गृह अंधकूप ते माया, बाह पकड़ी कटी लीने अपने, गृह अंधकूप ते माया, कहे नानक गुरी बंधन काटे, कहे नानक गुरी बंधन काटे, बिछुरत आनी मिलाया, तुम शरणाई आया, ठाकुर तुम शरणाई आया। उतर गयो मेरे मन का शंका, जब ते दर्शन पाया, तुम शरणाई